হ্যালো ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে জানবো আমরা নতুন ভোটার হতে কী কী লাগে। মাত্র 16 বছর বয়সে অনলাইনে নতুন জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। নতুন ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে 18 বছরের আগেই হাতে পাবেন আইডি কার্ড। দেখুন নতুন ভোটার হতে কী কী লাগে। ভোটার আইডি কার্ড নিবন্ধন করতে কী কী ডকুমেন্ট ও কাগজপত্র প্রয়োজন তা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। 18 বছর পূরণ হওয়ার আগে অনলাইনে নিউ ভলিউম রেজিস্টার করতে পারবেন এবং আইডি কার্ড হাতে পাবেন। কিন্তু ভোটার তালিকার নাম আসবে 18 পূরণ হওয়ার পর্যন্ত। নতুন ভোটার হতে কী কী লাগে। নতুন ভোটার হতে প্রধানত ভোট পরীক্ষার সার্টিফিকেট, অনলাইনে জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ ও মাতার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন। ঠিকানা পরিমাণের জন্য ইউটিসির বিল যেমন বিদ্যুৎ বিল কিংবা গ্যাসের বিলের কপি অথবা কল পরিশোধের রসিদ লাগবে। রক্তের গ্রুপ যুক্ত করার জন্য রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট। নতুন ভোটার আবেদন করতে কী কী লাগে তা নিয়ে লিস্ট আকারে প্রকাশ করা হলো। আবেদনকারী যদি বিবাহিত হয় তাহলে আবেদনের সাথে কাবিননামা বা বিবাহিত সনদ সংশোধন করতে হবে। সাথে স্বামী অথবা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি যদি থাকে জমা দিতে হবে। নতুন ভোটার আবেদন করার সত্র। নতুন ভোটার আবেদন অর্থাৎ এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূর্ণ করতে হয়। একজন বাংলাদেশি নাগরিক প্রমাণ হিসেবে প্রত্যেকের কিছু ডকুমেন্ট থাকে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতামাতার জাতীয়তা এবং আইডি কার্ড, স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস, বাড়ি, কর পরিশোধ রসিদ। নতুন আইডি কার্ড করতে কী কী লাগে। নতুন আইডি কার্ড আবেদন করলে আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র থাকে জমা দিতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরীক্ষার সার্টিফিকেট, ডিজিটাল জন্ম নিবন্ধন, ইউটিলিটি বিলের কপি। বয়স বেশি হলে নতুন ভোটার আবেদন করার জন্য জমা দিতে হবে। পূর্বে কখনো জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধন করা হয়নি এর মর্মে লিখতে হবে। নতুন ভোটার আইডি কার্ড আবেদন করার জন্য উপরে বর্ণিত ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, কিন্তু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসের চাহিদা অনুসারে অতিরিক্ত ডকুমেন্ট কমে প্রয়োজন হতে পারে। তো গাইস, আমরা আজকে জানতে পারলাম নতুন ভোটার হতে কী কী লাগে। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অসংখ্য কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেছেন বা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।